বাজারে গেলেই বোঝা যায় টাকা কিভাবে খরচ হয়ে যায়, আসলে হিসাবই মেলানো যায় না। বাজারে গেলে মনে হয় যে কী নিলাম, এটা নিব না ওইটা নিব, কি কিনবো কি না কিনবো, এটা লাগবে, আসলে বোঝাই যায় না। যাই হোক, হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের যশোরের বোন চলে আসছি আর একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অনেক বেশি ভালো আছেন। এই যে এখানে আমি বাজার করে নিয়ে আসছি, কিছু সবজি ছিল, তারপর হচ্ছে টুকটাক হচ্ছে জিনিস ছিল, সেগুলোকে আমি ভালোভাবে যে গুছিয়ে উঠিয়ে রেখেছি। রাখার পরে যে একটা তরমুজ ছিল, সেখানে হচ্ছে তরমুজ নিয়ে ছেলে আমাকে খেলা করছে। এই যে সব কিছু রেডি করে আবার চলে আসছি আমি হচ্ছে রুমে, যেহেতু পাকঘরে কাজ করা যাচ্ছে না, প্রচুর গরম, এই জন্য রুমে ভাবছি ফ্যান চলতেছে, ফ্যানের নিচে একটু বসে শাকটা কেটে আসি। আর আমি যে কোনো কাজ করব, এই যে আমার সাথে একজন থাকবেই, এই যে আমার সহকারী বলতে পারেন। সে সম্পূর্ণ কাজ, মানে আমি যেই কাজই করব না কেন সে আমার সাথে থাকবে। এই রুটি বানাইতে গেলেও সে আমার সাথে থাকবে, যে কোনো কাজ আমার পিস থাকবে যদি স্কুলে না যাই। যাই হোক, আমি শাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আগের থেকে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখানে হচ্ছে পেঁয়াজ আবার রসুন, তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে 2টা শুকনো মরিচ দিয়ে তেল দিয়ে আমি শাকটাকে বাগার দিয়ে ফেলবো। তারপরে আমি পাশের চুলায় দিয়ে দিয়েছি ভাতটা আমার রান্না করা শেষ। ভাতটা এবার নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার পরে আমি এই পাশে দিয়ে দিয়েছি হচ্ছে মাছ ভাজি করার জন্য, যেহেতু আজকে মাছ দিয়ে হচ্ছে চাল কুমড়ো রান্না করব। এই জন্যে হচ্ছে মাছটাকে আগে লবণ হলুদ দিয়ে আমি তেল দিয়ে ভেজে নেব। ভেজে এবার মাছটাকে আমি উঠিয়ে নিব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই যদি পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিতে ভুলবেন না, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানাজ কিচেন ব্লগ বিডি। আপনাদের সহযোগিতায় আমরা সামনের দিকে এগোতে পারবো। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমরা কখনোই সামনের দিকে আগাতে পারবো না। এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। লবণ হলুদ পেঁয়াজ মরিচ যা লাগে আর কি, সম্পূর্ণ মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনি মশলা যত কষাবেন রান্নাটা আপনার ততই ভালো হবে। এই যে আমি কষিয়ে এবার চাল কুমড়োটাও আমি পানি দিয়ে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। এবার হচ্ছে আমি চুলার উপরে রেখে দিয়ে আসছি, রেখে যে রুমে চলে আসছি বিছনাটা ঠিক করবো। এদিকে আপনার ভাইয়াও ঘুমাচ্ছে। এই যে বিছনাটা ঠিক করে আমি আবার চলে গেছি পাকঘরে বাকি রান্নাটা শেষ করার জন্যে। এই যে এদিকে আমার রান্না করাটা শেষ। এবার এদিকে হচ্ছে ছেলে খেলা করতে, ছেলেটাকে একটু নিয়ে ফেললাম এবং আমি রান্না প্রায় শেষ। এইদিকে আবার সকালে এই রাত্রের ভাত ছিল, এগুলো ঠান্ডা, এগুলো তো কেউ খাবে না। তারপরে আমি এগুলো হচ্ছে পেঁয়াজ মরিচ, তারপরে একটু সবজি ছিল, এগুলো যে ডিম দিয়ে একটু ভাজি ফ্রাই করে দিছি, এগুলো খাবে আর কি। আজকে বলতে পারেন সকালের নাস্তা এটা আগে দিয়ে দেবো। এদিকে হচ্ছে যে আপনার ভাইয়া নাস্তা করে চলে যাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানান। যারা আমার সাথে ছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ।